তারেক রহমানও বলে নাই যে তোমরা ধানের শীষে ভোট দাও। তারেক রহমান অনুরোধ করছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, কিন্তু উনি কাউকে অনুরোধ করে নাই যে আপনি আমাকে দিতেই হবে। যে কিভাবে আন্দোলন করতে এটা কিন্তু মানুষ শিখে গেছে, এটা কিন্তু তারা জানে না, এই জন্য তারা বারবার নিজেদেরকে মাস্টার মাইন্ড করতে চায়। আপনি জানেন না বিএনপিতে তারেক রহমানকে মাইনাস করার মতন একটা চক্রান্ত চলতেছে, যে তারেক রহমান যদি বিএনপিতে কামব্যাক করে তাহলে চাঁদাবাজি করতে পারবে না। তারেক রহমান যদি বিএনপিতে কামব্যাক করে তাহলে তারা হলো আর ভূমিদস্যু, এর জমি দখল, ওর জমি দখল, ওর পুকুর লুট এটা করতে পারবে না। এই জন্য তারেক রহমানকেও আমাদের দেশে আসতে দিচ্ছে না তারাই। এই জন্য আমি বলবো অনতিবিলম্বে তারেক রহমান এই দেশে আসুক, মাস্ট বি, আমাদের দেশে তাকে প্রয়োজন আছে। এই জন্য আমি তারেক রহমানকে বলবো আপনি অবধারিত দেশে আসেন। এই বিএনপির নামে যারা ওই সময় চাঁদাবাজি করেছে এই সময় চাঁদাবাজি করতে চাচ্ছে এদেরকে আপনি শক্ত হাতে প্রতিহত করেন। টেকনাফ থেকে তেতুলিয়া, বেনাপোল থেকে আখাউড়া, আপনি যেখানে যাবেন সেখানে এই চিত্রটা দেখতে পাবেন যে যার টাকা আছে সে এনসিপিতেও জায়গা পাচ্ছে হাসিনার দালাল হয়ে, যার টাকা আছে সে বিএনপিতেও জায়গা পাচ্ছে হাসিনার দালাল হয়ে, যার টাকা আছে সে জামাত ইসলামের জায়গা পাচ্ছে হাসিনার দালাল হয়ে। আর আমরা এটা কঠোরভাবে বিরোধিতা করি। আমরা বিরোধিতা করি এই অনুষ্ঠানের, আমরা এটার বিরোধিতা করছি যে আমরা এটা মানি না। বাংলাদেশে দুইটা প্রোগ্রাম হবে, 26শে মার্চ এবং 16 ডিসেম্বর, দেশ স্বাধীনতার ঘোষণা এবং দেশ স্বাধীন হওয়ার ঘোষণা। আমরা বিজয় দিবস আর স্বাধীনতা দিবসে দুইটা প্রোগ্রাম করতে চাই, আদারওয়াইজ বাংলাদেশে আর কোনো জাতীয়ভাবে কোনো প্রোগ্রাম হবে না। কারণ হলো এটাই, আমি কোনো অভ্যুত্থানে রক্ত দিয়েছিলাম ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য, এই অনুষ্ঠান করার জন্য না ভাই। আমি যখন রক্ত দিয়েছিলাম আমার কিন্তু ধ্যান জ্ঞান ছিল একটাই যে মানে হাসিনা ব্যাক। কিন্তু হাসিনা যা গেল আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল, আমরা আহত হলাম। আমরা সরকারকে বললাম আপনারা আমাদেরকে চিকিৎসা করেন, পুনর্বাসন, এই যে আপনার টাকা পয়সা আমাদের দরকার নাই। আমি যদি সুস্থ থাকি, একটা ছেলে হিসেবে আমি যদি সুস্থ থাকি আমি কিন্তু কর্ম করে খাইতে পারবো, আমার চিকিৎসা পাইতাছি না। এই জন্য আমি বলি এই যে কোটি কোটি টাকা খরচ করে যে প্রোগ্রাম করছে, এই কোটি টাকা এখানে খরচ না করে আমার জুলাই যোদ্ধা ভাইদের পেছনে খরচ করলে আমি মনে করি আমার জুলাই যোদ্ধা ভাই উপকৃত হতো। এই কোটি টাকা এখানে খরচ না করে আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে যদি একটা পুনর্বাসন করা হতো আমার জুলাই যোদ্ধা ভাইরা খুশি হতো যে নতুন বাংলাদেশের 1 বছর পূর্তিতে সরকার আমাকে এই টাকাটা দিছে, আমি এই টাকাটা একটা কাজে লাগাই। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেকে একেবারে আপনারাও আন্দোলন করেছেন, আপনারাও কিন্তু এখন টাকার এত পান নাই, অনেকে দেখছি যে এটার ব্যানারে কাজে লাগিয়ে তারা চাঁদাবাজি করছে, একটু বলবেন এই বিষয়ে। দেখেন আমি কিন্তু প্রথমে এই কথাটা বলছি যে এনসিপি, বিএনপি, জামাত ইসলামেরও কিছু অনেক জায়গায় যেখানে জামাত ইসলামের প্রভাব আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন যে তারা চাঁদাবাজি করতেছে। এনসিপি, আমরা যখন এনসিপি 28শে ফেব্রুয়ারি গঠিত হয়েছিল আমরা মনে করছিলাম যে মনে হয় পূর্ব আকাশে নতুন সূর্যের দিগন্ত উদিত হলো, কিন্তু দেখলাম যে না, এনসিপি শুধু ওই ছেলেটার জন্য না, অনেককে দেখছি আমরা যে লাখ লাখ টাকা আপনার চাঁদাবাজি করে এই প্রকল্প বাগাই দিবে, ওই প্রকল্প বাগাই দিবে, ওই কাজ করে দিবে, আমরা কিন্তু এটা দেখছি। সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের আপামর জনতা, ভোটের এখনও অনেক দিন বাকি আছে, যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতন্ত্রের দেশ। তারেক রহমানও বলে নাই যে তোমরা ধানের শীষে ভোট দাও। তারেক রহমান অনুরোধ করছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, কিন্তু উনি কাউকে অনুরোধ করে নাই যে আপনি আমাকে দিতেই হবে। সুতরাং আমার সিদ্ধান্ত, আমার ভাইয়ের সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত, ভোটের আগে আপনারা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। যার কর্মকাণ্ড ভালো লাগবে, যে চাঁদাবাজি রুখে দিবে, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে একই প্ল্যাটফর্মে আনবে, পাহাড়ি সমতলি সবার সমান অধিকার নিশ্চিত করবে, আমরা তাকে ভোট দিব।